আমার পৌরসভার চিফ প্রজেক্ট ম্যানেজার স্বচ্ছ ভারত মিশন যেটুর লই আমি কাম করি মাঝি ইয়াতে তার কৌশিক ডেকা ডাঙ্গরিয়া উপস্থিত আমার অমুক শ্রদ্ধাভাজন রাইজ আৰু আমার সাংবাদিক বন্ধু সকল আৰু আমার এইটো কাম কি কৰিব শ্ৰী অনুৰুদ্ধ চৌধুৰী ডাঙৰীয়া আপোনালোকক সকলোকৈ জনাব পাৰি মই সুখী হৈছো যে প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যে এই সপোন স্বচ্ছ ভাৰত তেখেতে 2014 চনত ক্ষমতাত অহাৰ পিছৰ পৰাই স্বচ্ছতা যি স্বচ্ছতাৰ প্ৰতি জোৰ দিয়া হৈছে এই স্বচ্ছতাৰ প্রতি লক্ষ্য রাখি আমার অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার নেতৃত্বত অসমত এই বিভিন্ন মিউনিসিপালিটিত এই স্বচ্ছতার উপর জোর দি বিভিন্ন কাম কাজ হাতত লওয়া হয়েছে। এইটোরে ফলস্বরূপ আজি আমার পঞ্চদশ বিত্তীয় আয়োগের দ্বিতীয় পর্ব 2021-22 এই সৌন্দর্যবর্ধনের কাম আজি বাগারিভিটা হিন্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পর্যন্ত আজি যাতে যেহেতু গার্বেজ জিভিবি গার্বেজ টু ভালনারেবল পয়েন্ট অর্থাৎ এই যে গার্বেজ ইয়েতে যে লেতেরা হয়ে আছিল সেইটো আজি আপোনালোকে দেখাতো গম পায় যে ইয়াতে গার্বেজতেই হয়ে আছিল প্রিলিমিনারি অলপ এটা চাফা করা হয়েছে এইটো জিভিবি পয়েন্ট লৈ রূপান্তরিত হব অর্থাৎ সৌন্দর্যবর্ধন অর্থাৎ মোদীজির যেটা স্লোগান স্বচ্ছতা হি সেবা অর্থাৎ স্বচ্ছতা হলে রোগ আধা গুছি যায় এইটো তো কথা আমি জানো। স্বাস্থ্যই মূলধন স্বাস্থ্যই সম্পদ সুতরাং সেই স্বাস্থ্য যদি ভাল রাখিব লাগলে আমার স্বচ্ছতার প্রতি জোর দিব লাগিব সেই স্বচ্ছতার প্রতি লক্ষ্য রাখি আমার কেন্দ্রীয় সরকার তথা অসমৰ আমার যেহেতু আমার মিত্র জোট সরকার চলি আছে নেতৃত্বত আছে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া তেখেতে আমাক যথেষ্ট মিউনিসিপালিটি সহায় কৰি থাকে আৰু এই টকাৰে আজি আমি ইয়াতে এটা বাগান জিবিবি গার্বেজ আপো কৈছে জিবিবি যে গার্বেজ টু ভালনারেবল পয়েন্ট টু এটা আমি কৰি দিম আর কি গার্ডেন করি রাইজেও ভাল উপকৃত হব এত যে এটা জংশন পয়েন্ট এইফালে চাৰিওফালে আমি চাইছো অঞ্চলতে হিন্দি হাই স্কুল আছে এটা শিক্ষা প্রতিষ্ঠান ইমান দিন লেটাৰ হৈ আছিল আমার বেয়া লাগিছিল ছাত্ৰ ছাত্ৰীবিলাক দুৰ্গন্ধ কষ্ট পাইছিল ওচৰ চুবুৰীয়াও কষ্ট পাইছিল এইখিনি আমি এইবিলাক চাই আমি এইটো বঙাইগাঁও মিউনিচিপালিটিৰ তৰফৰ পৰা আমি এই পইণ্টটো বাছি লৈছো। আমাৰ অনুৰুদ্ধ চৌধুৰী কণ্ট্ৰাক্টৰ অৰ্থাৎ ঠিকাদাৰজনক মই অনুৰোধ কৰিম তেখেতে যাতে এই কামখিনি অতি সুচাৰুৰূপে ধুনীয়াকৈ ৰাইজৰ ফালে লক্ষ্য ৰাখি লাভ হওক নহওক অনুৰুদ্ধ চৌধুৰীক মই জানো তেখেতে জনসাধাৰণৰ কাম কৰি থাকে সুতরাং আমি অনুৰুদ্ধ চৌধুৰী ডাঙৰীয়াকো কৈছো আপুনি লাভ কম বেছি কি হওক বস্তুটো অলপ ভাল কৰি ধুনীয়া কৰি বনাই এইখিনি কৈ আপোনালোকক ধন্যবাদ জনাই নবক্তব্য ইয়াতে সামৰিছো।